শামসুল ডেইরি এগ্রো থেকে আমি মোহাম্মদুল্লাহ আহমেদ বলছিলাম। আমাদের গরুগুলো বিক্রি করার পর কি অবস্থা আছে আজকে আমরা সকালে দেখতে যাচ্ছি, এখন 7টা বাজে। চলেন যাই দেখে আসি। এই যে আমরা এসে পৌঁছে গেছি যেই খামার আমরা গরুগুলো বিক্রি করেছি। নাম হয়েছে মডার্ন এগ্রো, সুটকিটা, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। চলেন আমরা ভিতরে যাই, গিয়ে দেখি কি অবস্থা আছে। এই যে খামারের ভিতরে পরিবেশ, সেটা খামারটা অনেক বড় দেখা যাচ্ছে, একটু ভিতরে যেতে হবে, এখানে কাজ চলমান আছে। এটা মানে সিকিউরিটি গার্ডের রুম। এটা আগে ছিল মুরগির খামার, এখন এটা সংস্কার করা হবে, অন্য এটা স্টাফ রুম তৈরি করবে। এটা হচ্ছে গিয়ে গরু নামানোর জায়গা। চলুন যেতে থাকি। যে আমাদের খামারের বাছুরগুলো এখানে থাকে। গেট তালা মারা কিনা দেখি, গেট তালা মারা। এই যে গরুগুলো বের, এই যে আমরা এসে পৌঁছে গেছি খামারে। এই যে আমাদের গরুগুলো, এই যে আমাদের নাজমা, কি অবস্থা। গরু তো বাচ্চা দিয়ে দেবো দেখা যাইতেছে ইদানিং, ইদানিং তো বাচ্চা দিয়ে দিবে গরু। এটা আমাদের নাজমা। এই যে আমাদের কালু, ছোট গরু। আমার জার্সি কোট, কি অবস্থা। মেয়ে করলে কাম হবে না। এই যে আমাদের বড় গরু, এটা এটা একটু বেশি খায়, নিজের খানার পাশাপাশি অন্য জনের খাবার খেয়ে ফেলে। এই যে আমাদের আসমা, কি অবস্থা। চোখে কি তোর কেন। এই যে আমাদের নাজিরা বেগম, নাবিলা, গোটা মাঝে অসুস্থ হয়ে যায়, কি অবস্থা। এই যে আমাদের সাদা গরু, কি অবস্থা। এই যে আমাদের কালু। এটা আমাদের না, ওরা নিজেদের খামারে। ও পাশ দিয়ে যাই, চলেন দেখি। এই যে খামারে আরো অনেক গরু আছে। এটা বকনা, এগুলো সবই বকনা। এগুলো এটা বকনা। এই যে এই গরুটা খুব সুন্দর, শার্ট। এটাও খুবই সুন্দর আছে, দুটো ছোট ছোট খুবই সুন্দর বাচ্চা। এই যে আমাদের সাদা, কি অবস্থা। খানা দানা কোনো সমস্যা না। এই যে আমাদের মহসিন, কি অবস্থা। খানা দানা কোনো সমস্যা হইতেছে, ঠিক মতো খা, এবারে বিরক্ত করবি না। যে আমাদের একটু এই গরুটা খুবই ভয় পায় নতুন মানুষ দেখলে। আমাদের নিজেদের বাচ্চা। এই কি অবস্থা। খানা দানা ঠিক মতো খাও, খানা দানা ঠিক মতো খাও, পরিষ্কার করতে হবে তোমাদের। এই যে আমাদের মোটু, কি মোটু, খাও খাও খাও। এই যে আমি,
এই যে আমাদের জার্সি ক্রস বিট, পাশাপাশি আমাদের লাল জার্সি। কি অবস্থা? তোমার বেলা যত্ন ঠিক মতো হইতেছে না, শরীরটা গরম, জ্বর আছে মনে হয়। হ্যালো, কি অবস্থা? গরু তো আরো দুর্বল আছে গো অনেক, গরু দুর্বল হয়ে গেছে অনেক, শরীরটা অনেক গরম, জ্বর আছে মনে হয় হালকা। একদম নরম, গরুটা একদম নরম আছে, হাড্ডি উড্ডি বাড়ে আছে। খানা দানা কম খাইতেছে? এমনি কোনো গরুর সমস্যা আছে? যে খাবার দিতেছে দেখুন, এই খামারে মোটামুটি অনেকগুলোই গরু। গাবি কয়টা এখানে, মানে টোটাল টোটাল গাবি কয়টা? 22টা। আর এমনি বকনা মকনা বাছুর সহ 40টা টোটাল, এখানে 40টা গরু, 22টা গাবি সব মিলিয়ে। দেখেন guys, এটা খুব একটা বড় খামার, অনেক বড় খামার। আমাদের ছিল 14টা গাবি এবং 9টা বাছুর, ওদেরও ছিল কিছু 29টা, ওদের ছিল 76টা। এই খামারটা আগে ছিল, এখন সংস্কার করে আবার নতুন করে করা হচ্ছে। এটা হচ্ছে যে মডার্ন সিটির তার নিজস্ব খামার। এই যা দেখতে পাচ্ছেন এখানে জমি, ওই বিল্ডিং থেকে জানি না দেখা যায় কিনা, এই সবই দুই তাদের, এই পাশও তাদের। তারে আমাদের বাসায় থাকতে গরুগুলো 5:30 থেকে 6টার মধ্যে খাবার দেওয়া হতো। এখানে একটু লেট হয় যেহেতু তারা লোক সংখ্যা এখানে কম, 2জন ছুটিতে আছে আর 2জন কাজ করতে আছে। আমরা আজকে আরেকজন নিয়ে আসলাম। কি কি খাবার দেওয়া হয় এখানে? গম, কুড়া, মুগ, মুসুরি। মুসুরি আছে? হ্যাঁ, আর ফিট নেই। ও, এই যে guys, তারা গাবিকে টেক নাম্বার দিয়ে দেবে। টেক নাম্বার থাকা খুবই ভালো, কারণ গরু চিনা যায় না, না থাকলে তো এগুলো চিনা যায় না। এখানে নেপিয়ার ঘাস, ঘাসটা কেটে দেয়। এখানে মেশিন একটা, দুটো মেশিন আসে, দুটো মেশিন দিয়ে তারা ঘাস কুচি কুচি কেটে দেয়। এই যে, কিন্তু ঘাসটা অনেক শুকনো, ভিজা ঘাস হলে খুব ভালো গাভীর জন্য, কারণ এখন গরমের দিন, ঘাস যদি ভিজা না থাকে তাহলে সমস্যা, কারণ পানি পিপাসায় ভুগে। সাধারণত আমরা 2 বেলা যখন খাবো তখন তো গরু পানি খেতে পারে, তাছাড়া তো এমনি সাধারণত পানি দেওয়া হয় না। কিন্তু আমাদের খামার থাকতে আমরা যখনই গোসল করানো হতো তখনই আমরা পানি দিতাম গরুকে খাওয়ার জন্য। আর এমনি সাধারণত খালি পানি খেলে গরুর জন্য ভালো, গরুর